এই লোকটি তার নতুন স্পোর্টস কার নিয়ে হাইওয়েতে দাঁড়িয়েছিল। এমন সময় পেছন থেকে দ্রুতগামী একটি গাড়ি এসে দরজা ভেঙে ফেলল। ড্রাইভার ক্ষমাও চাইতে পারল না, কারণ তার স্মার্ট গাড়িটি ব্যর্থ হয়ে গিয়েছিল। হঠাৎ ব্রেক ফেল হয়ে গেল, সামনে যানবাহন ক্রমাগত বাড়তে থাকে। সংঘর্ষ এড়াতে সে উন্মত্তভাবে স্টিয়ারিং হুইল ঘুরিয়ে দিল। সে উন্মত্তভাবে স্ক্রিনে টোকা দিয়ে সিস্টেমটি সক্রিয় করার চেষ্টা করল, কিন্তু গাড়ির সিস্টেমগুলি সম্পূর্ণরূপে স্থবির হয়ে গেল। তারপর তার বন্ধু আতঙ্কিত কণ্ঠে বলল, সিস্টেমটি পুনরায় চালু করার জন্য অ্যাক্সিলারেটর এবং ব্রেক একসাথে টিপুন। সে তা করার সাথে সাথেই গাড়িটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং থেমে গেল 150 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। হাইওয়েতে থাকা পুলিশ অফিসাররা গাড়িটি লক্ষ্য করলেন, যা গতিসীমার দ্বিগুণ গতিতে চলছিল। তবে পুলিশ সদস্য চীনা ভাষা বলতে পারছিলেন না, তাই তিনি ভিতরে থাকা লোকেরা কি চিৎকার করছে তার একটি শব্দও বুঝতে পারলেন না। ভিতরে থাকা পরিবারের অবস্থা দেখে পুলিশ ধরে নিল যে লোকটি লোকদের অপহরণ করছে। সে সামনে একটি ভারী রাস্তা অবরোধ তৈরি করল। অন্য একজন পুলিশ তাকে গাড়ি থামানোর জন্য ইশারা করল, কিন্তু তারপর সে বুঝতে পারল যে পরিস্থিতি সত্যি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি তৎক্ষণাৎ রাস্তার প্রতিবন্ধকতা অপসারণের নির্দেশ দিলেন, কিন্তু এত অল্প সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দুর্ঘটনাক্রমে উইন্ডশিল্ড ওয়াশার চালু হয়ে যায়, কিন্তু ওয়াইপারগুলি কাজ করে না। পুরো উইন্ডশিল্ডটি ফেনায় ভরে যায় এবং পুলিশ চেকপয়েন্টটি এখন ঠিক সামনে। অবশেষে যখন রাস্তাটি আবার দৃশ্যমান হয়, তখনও একই প্রতিবন্ধকতা দাঁড়িয়ে থাকে। লোকটি শেষ চেষ্টা করে স্টিয়ারিং হুইল ঘুরিয়ে গাড়িটি একটি খালি পাশের রাস্তায় ঘুরিয়ে দেয়, কিন্তু রাস্তাটি হঠাৎ শেষ হয়ে যায়। পাকা রাস্তাটি কাদায় পরিণত হয়ে যায়। গাড়িটি ফসলের মধ্য দিয়ে চলতে থাকে যতক্ষণ না ঘন ফসলি জমির একটি অংশ এটিকে থামিয়ে দেয়। কিন্তু তারপর এক বয়স্ক দম্পতি তাদের সাহায্যে এগিয়ে আসে এবং গাড়িটি একই রাস্তায় ফিরে আসে। এই সিনেমাটি একটি ছোট ভিডিওতে ব্যাখ্যা করা সম্ভব নয়, তাই আমি চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি আপলোড করেছি। আপনি সেখানে গিয়ে এটি দেখতে পারেন।